বল, হ্যাঁ তুই নিয়েছিস আমার মেয়েকে, না তুই নিয়েছিস, কে নিয়েছিস তাড়াতাড়ি বল, আমি কিন্তু ছাড়বো না। আরে কে কে তুমি, হ্যাঁ আমাদের সাথে এরকম কেন করছো? আমার মেয়েটাকে নিয়ে নিয়েছিস, আবার বেশি কথা বলছিস, বল কোথায় রেখেছিস বল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমায়া ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর দেখো এখানে একজন মহিলা এসে তো রিয়ার মাকে আর শ্যামলীকে দুজনাকেই তার মেয়ের খোঁজ করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আর এখানে দেখো, এখানে তো মিনু আর শ্যামলী দুজনেই গল্প করছে, আর এদিকে মিঠাই তো মিঠাইদের পাখিকে নিয়ে খুব খেলা করছে। তুই অনেক বড় হয়ে গেছিস মিষ্টুর মতো। মিষ্টুর থেকে আগে থেকে অনেকটা ছোট লাগতো, এখন আর লাগে না, তাই না মা? দেখো দেখো আমাদের দুষ্টু এখন কত বড় হয়ে গেছে। আরে এই মিঠাই মা, কেন তুই দুষ্টুকে এইভাবে কষ্ট দিচ্ছিস? জানা ওকে খাঁচায় রেখে দে। আর দেখ তুই এইভাবে নিয়ে ওকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। আমি তো খেলা করছি, দেখো না মা দুষ্টু কত সুন্দর আমাকে ডাকতে পারে। দুষ্টু ডাকতো, বলতো মিঠাই মিঠাই মিঠাই। দেখেছো মা, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ও তো এখন আস্তে আস্তে সবাইকে ডাকতে শিখছে। যা তুই ওদিকে গিয়ে খেল। আচ্ছা মা, এই দুষ্টু দুষ্টু তুই আর কাকে কাকে ডাকতে পারিস? ডাক দেখি। তুই দিদিকেও ডাকতে পারিস। চ চ চ দিদিদের কাছে যাই। আর এই বলে তো মিঠাই পাখিটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে তখনই তো একজন মহিলা বিধ্বস্ত অবস্থায় রিয়াদের বাড়িতে চলে আসে। আমার মেয়ে কই, আমার মেয়ে কই, কোথায় গেল আমার মেয়ে? হ্যাঁ এখানেই তো ছিল। হ্যাঁ হ্যাঁ ওদের বললাম কত করে আমাকে দিতে, দিলই না। কোথায় নিয়ে গেল আমার মেয়েটাকে? হ্যাঁ 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 কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল কোথায় গেল? আরে এই বলো বলো আমার মেয়ে কোথায়, বলো না, তুমি জানো, বলো বলো। আরে কে আপনি? আমি কি করে জানবো আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে তো আমি কোনোদিন চোখেও দেখিনি। কি, তুই আমার মেয়েকে চোখে দেখিসনি? বল কি চাইছিস? হ্যাঁ বল আমার মেয়ে কোথায় বল, নাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। আরে কি হয়েছে নাকি, আপনি এরকম কেন করছেন? কি তা তুই বল, তুই বল আমার মেয়ে কোথায়? আরে আপনি তো অদ্ভুত আচরণ করছেন, আপনার মেয়ে কোথায় আমরা কি করে জানবো? না তোরা জানিস না, তোরাই তো সর্বনাশী, তোরাই তো আমার মেয়েকে লুকিয়ে রেখেছিস শয়তানি। বল বল আমার মেয়ে কোথায় বল। আরে আপনি এগুলো কি করছেন আমাদের সাথে, আর কেনই বা এইভাবে কথা বলছেন? জানতো এখান থেকে এটা আমাদের বাড়ি, আর আপনি কেন এইভাবে এসে আমার সাথে কথা বলছেন? কি তোর যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে বলছিস চলে যেতে? আমার মেয়েকে রেখে দিয়েছিস আর আমাকে বলছিস চলে যেতে? বের কর বলছি, বের কর। আরে এই শ্যামলী কি হয়েছে বলো তো এর? কিছুই তো বুঝতে পারছি না। না দিদি আমিও তো বুঝতে পারছি না, মনে হচ্ছে এর মেয়েকে কেউ চুরি করে নিয়েছে আর তারপরে সে পাগল হয়ে গেছে। কিন্তু এই পাগলের হাত থেকে এখন আমরা কি করে বাঁচবো? এই কি বলছিস রে তোরা? আমার মেয়েকে কিভাবে লুকাবি সেই কথা বলছিস? বল 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 জোরে বল, দেখবি এখনই শেষ করে দেবো তোদের। আর তারপরে তো মিনু আর শ্যামলীর ওপর ওই মহিলাই হামলা করে বসে। আরে আরে ছেড়ে দাও, আমার গলায় লাগছে। ছাড়বো না ছাড়বো না, আমার মেয়েকে ছাড়বি না। আমি কেন ছাড়বো তোদের? তোদের দুটোকেই আমি শেষ করে দেবো। ওরে বাবারে আমার গলায় লাগছে, আরে আমার গলায় লাগছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দে। এই শ্যামলী বাঁচাও আমাকে, আমার গলায় খুব লাগছে। দেখ আমার মেয়েকে আজকে রাখবি, ছাড় বলছি, ছাড় ছাড় আমার মেয়েকে, দিয়ে দে আমাকে, দিয়ে দে না, দিয়ে দে না আমার মেয়েটাকে, ছাড়া আমি থাকতে পারছি না, দিয়ে দে না, ছাড়ুন আমাকে। আমি সত্যিই জানি না আপনার মেয়ে কোথায়, আমি জানলে আমি অবশ্যই আপনাকে বলে দিতাম। কি তুই সত্যিই জানিস না আমার মেয়ে কোথায়? তাহলে তুই জানিস, তুই জানিস না, বল 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 আমার মেয়ে কোথায়, তাহলে কিন্তু আমি তোরও গলা টিপে ধরবো। হ্যাঁ তাড়াতাড়ি বল। দিদি গলায় লাগছে তো, বল 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 বলছি, বল 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 আমার মেয়ে কোথায়? ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন। ছাড়বো না, আমি ছাড়বো না, আমার মেয়ে কোথায় বল। আর তখনই তো সেখানে বিমল চলে আসে। আরে আরে আপনি কি করছেন? ওদের তো গলা লাগবে, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনি কে? আপনি ওদের কেন ধরছেন গলা? আপনি কে? আরে কে কে তুই? হ্যাঁ ও তুই বুঝি জানিস আমার মেয়ে কোথায়? তাহলে দিয়ে আমার মেয়েকে দে, তাহলে আমি এখান থেকে চলে যাবো। তাড়াতাড়ি দে বলছি, নাহলে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। দে দে।
আরে কে ছাড়ো না, ছাড়ো না, আমার ভয় লাগছে। কে আপনি? আপনি কে আগে বলুন, আপনি কেন বলছেন না যে বাচ্চা নিয়েছি? কে আপনার বাচ্চা নেবে? আমাকে কলা ছাড়ুন। বলছি না আমার মেয়েটাকে তো তোরাই নিয়ে চলে এলি। হ্যাঁ তোরাই তো নিয়ে চলে এলি, দে আমার মেয়েটাকে দে। আপনার মনে কথা ভুল হচ্ছে, আপনি কলাটা ছাড়ুন, তোমার বলছি তার শুনছি। কলাটা ছাড়ুন। ছাড়বো না, আমার মেয়েকে বের কর না করাতে আমি কাউকে ছাড়বো না। বের কর, বের কর আমাকে, আমার মেয়েকে বের কর, বের কর বলছি। আর তখনই তো একজন ভদ্রলোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে চলে আসে। বেনি তুমি এখানে কি করছো? এই তো তোমার মেয়ে নিয়ে আমি এসেছি। তুমি কি করছো এখানে? তুমি এখানে এলে কি করে? কি আমার মেয়ে? এই যে তাই তো, এই তো আমার মেয়ে। হ্যাঁ গো, কোথায় ছিল আমার মেয়ে? হ্যাঁ কে নিয়ে গেছিল আমার মেয়েকে? আয় শোনা, আয় 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 আমার কাছে আয়। আরে বেনি, তোমার মেয়েকে কেউ নেয়নি, তোমার মেয়ে আমার কাছে ছিল। আর তুমি এখানে আসলে কি করে? আমার শোনা মেয়ে, আমার শোনা মেয়েটা। হ্যাঁ মাকে ছেড়ে ছেড়ে জন্য তুই কোথায় চলে যাস? হ্যাঁ কোথায় গেছিলি? এই কোথায় ছিল গো, কোথায় ছিল আমার মেয়েটা? আরে বেনি, ও তো ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। আমি তো তোমাকে দেখতে না পেয়ে মেয়েকে নিয়ে তো তোমায় খুঁজতে বেরিয়ে গেলাম। তা তুমি এখানে আসলে কি করে? তুমি তো আগেই বলবে বলো। জানো তো ওই যে পচা লোকগুলো আছে না, ওরা তো শুধুই চাই আমার মেয়েকে নিয়ে চলে যেতে। সেই জন্যই তো আমি ভয়ে আবার বাইরে বেরিয়ে এলাম। ওই লোকগুলো বুঝে আমার মেয়েকে নিয়ে চলে গেল, এই ভেবেছিলাম। যাক এখন আমার মেয়ে আমার কাছে আছে, আমি এই চললাম গো, আমি এখন বাড়ি গেলাম। হ্যাঁ মেয়েটাকে খাওয়াতে হবে, কতক্ষণ হয়ে গেল আমার মেয়েটা খায় না। আরে এই বলে তো সেই পাগলি মহিলা বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। উনি আমারে কি জোরে ধাক্কা মেরে ফেলে দিল। উনি আমারে, আরে দাদা আপনি বলুন তো কি ব্যাপার? উনি হঠাৎ করে কেন আমাদের বাড়িতে আসলেন? কি হয়েছে নাকি? আর দাদা কি বলবো, আসলে উনি একটুখানি মানসিক ভারসাম্যহীন। আমি তো সারাক্ষণ তো বাড়িতে রাখার চেষ্টা করি, কিন্তু আমি বাড়িতে কিছুতেই রাখতে পারি না। আমি তো দাদা যত সম্ভব চোখে চোখে রাখারই চেষ্টা করি, কিন্তু কি করব, ফাঁক পেলে কখন যে বেরিয়ে যায় আমি জানতেও পারি না। ও এই ব্যাপার, আসলে আমরা তো কেউ জানতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বরঞ্চ উনাকে সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা শুনুন না, আপনাদের কাছেও অনেক সরি, কি আর বলবো। যাই হোক আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা এখন আসি। আরে না না দাদা, সবটাই তো শুনলাম আর কিছুটা বুঝতেও পারলাম। না না কোনো অসুবিধা নেই, আপনি ওনার খেয়াল রাখবেন। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেজন্য ভালো ডাক্তার দেখাচ্ছি, যাতে তাড়াতাড়ি মানে এই মাথার এই যে মানসিক ভারসাম্যটা ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ আবার যে কোথায় গেল, কোন দিকে গেল, যাই তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি। আর এই বলে তো সেই ভদ্রলোকও সেখান থেকে চলে যায়। বাবা মিনু, কি একটা ঝড় গেল, আমি তো কিছু বুঝতেই পারলাম না। আরে তুমি কি বুঝবে বাবা, জানো না তো আমাদের যেভাবে ধরেছিল, ভাবলাম আজকে মনে হয় মরে যাব। এখন হাসি পেলেও তখন বেশ ভয় পেয়েছিলাম। কি বলো শ্যামলী? হ্যাঁ দিদি, সে আর বলতে। উফ বাবা খুব ভয় পেয়েছিলাম, জোর বাজা বেঁচে গেছি আজকে দাদা তোমার জন্য। আর এই বলে তো তিনজনে মিলে আবার গল্প শুরু করে দেয়। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।